তোমরা এখন দেখছো ছায়া প্রকাশনের আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জার। এটা এমন একটা বই যে রেলের সমস্ত রকম পরীক্ষাকে কভার করছে। একটু বিশদে বলি, ধরো তুমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট অথবা আরআরবি টেকনিশিয়ান, লোকো পাইলট, আরপিএফ, জেই, গ্রুপ ডি, এরকম রেলে যা যা পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা CBT 1, CBT 2, ইভেন সিব্যাট তার ক্ষেত্রে কাজে আসবে। এবং এই একটা বইতেই দেখতে গেলে দুটো সেট নিয়ে একটা বই হয়, মানে দুটো বই নিয়ে একটা সেট হয়। আমরা দেখতে পাবো যে থিওরি পোর্শন অর্থাৎ জিকে, আমার অঙ্ক, ম্যাথমেটিক্স, আমার রিজনিং বা জিআই, সেটা যেমন হচ্ছে, একই সাথে আমার রেলের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স এবং প্র্যাকটিস সেট সেটাও হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুটো বইয়ের সেট যদি আমি কিনতে পারি, যদি ধরে নিলাম আমার কাছে অন্য কোনো বই নেই, তাহলে আমার যেটা হচ্ছে, এই দুটো সেট নিতে পারলে রেলের পুরো একটা প্যাকেজ আমি পেয়ে যাচ্ছি। আমার জেনারেল নলেজ, আমার ম্যাথমেটিক্স, আমার রিজনিং, প্রিভিয়াস ইয়ার্স, ইভেন প্র্যাকটিস সেট, এর জন্য আলাদা করে বই কেনাটা আর আবশ্যক থাকছে না, এখান থেকেই হয়ে যাচ্ছে। এই দুটো বই তুমি যখন কিনবে তখন কিন্তু একসাথে তুমি পাচ্ছ, মানে এমন নয় যে তুমি আলাদা করে কিনতে পারবে, এটা পুরো একটা সেট। দাম তোমাদের দেখিয়ে দিই, দাম করা আছে 950, তুমি দেখতে পাচ্ছ একসাথে দুটো নিয়ে 950। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, নিচে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, সেখানে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। কিরকম কি দাম পড়ছে, মানে এটা এমআরপি দেখলে ডিসকাউন্ট দিয়ে কিরকম পড়ছে আমরা জানিয়ে দেবো। আর অনলাইন পারচেস লিঙ্ক সম্ভবত পাওয়া যায় না, পাওয়া গেলে ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেটা একবার দেখতে পারো। আজকে এই বইটা নিয়ে আমি আরো একবার কথা বলছি। নতুন যখন এই বইটা এসেছিল তখন আমি ভিডিও করেছিলাম চ্যানেলে, এখন অনেকে বারবার জিজ্ঞাসা করছো, তাই আমি ভাবলাম এটা নিয়ে আর একটা ভিডিও করে দেওয়া যাক। যারা তোমরা আমার ভিডিও পছন্দ করো, রেগুলার ভিউয়ার্স, আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে রেখেছো। যারা করোনি সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকে এটা দেখে নেব। কভার দিয়ে শুরু করা যাক। এই যে সেকেন্ড পার্টটা, এটা বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার্স এবং প্র্যাকটিস সেট, এটা আমি একটু পরে দেখছি। আগে ফার্স্ট পার্ট সেটা আগে দেখে নিই, তার একদম কভার থেকে শুরু করা যাক। অনেক ডিটেলস আমরা কভারেই পাবো। যেমন দেখো, এখানে সাইকোলজিক্যাল টেস্ট, যেটা লোকো পাইলটের ক্ষেত্রে বেসিক্যালি লাগে, ম্যাথমেটিক্স, জিআই, রিজনিং, জিকে, জেনারেল সায়েন্স, এই পোর্শনটা রয়েছে। কোন কোন পরীক্ষার জন্য সেটা আমি ইতিমধ্যেই ভার্বালি বললাম, এখানেও তোমরা দেখে নিতে পারছো। এনটিপিসি পুরোটাই থাকছে, টেকনিশিয়ান, লোকো পাইলট, আরপিএফ, ঠিক আছে, টিসি, জেই এবং গ্রুপ ডি কভার করছে। কী কী থাকছে? স্টাডি সেকশন, চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস বলছে, প্রিভিয়াস ইয়ার স্ক্যানার 2008 সাল থেকে টিল ডেট, লেটেস্ট প্যাটার্ন চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ব্যাংক এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে বইটার বিষয়বস্তু। এবং পরে যদিও দেখবো, তাও এটাও এখানে একটু দেখিয়ে দেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। 30টা সেকশনাল প্র্যাকটিস পেপার্স, 20টা CBT 1, আর CBT 2 এর জন্য আরও 20টা, এইভাবে কিন্তু ভাগ করা আছে। বাকি সাইকোলজিক্যাল টেস্টও রয়েছে। তো যেমনটা বললাম, এই সেকেন্ড পার্টটা নিয়ে আমরা পরে দেখছি। ফার্স্ট পার্ট সেটা আগে আমরা কভার করে নিই। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে যে অংশগুলো আমাদের চোখে পড়ছে, এখানে বেশ কিছু কালারিং বা পিক্টোরিয়াল মাইন্ড ম্যাপস রয়েছে, ঠিক আছে, পরীক্ষা সংক্রান্ত। আমি পরপর উল্টে যাচ্ছি, বিভিন্ন পোস্ট, সেখানে কীরকম পরীক্ষা প্যাটার্ন থাকে, ঠিক আছে, সেইভাবে এগুলো সব দেখলাম আমরা। স্কিম, সিলেবাস, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে পরপর দেওয়া রয়েছে। এগুলো আমার ডিটেল আর যাচ্ছি না, আমি পেজ উল্টে যাচ্ছি। তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমরা যেটা চলে আসছে সেটা সূচিপত্রে। ভালো করে দেখো, এখানে সূচিপত্রের মধ্যে কি কি অংশ দেখব। প্রথমে সিব্যাট একটা অংশ আছে, যেটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট বলা হচ্ছে। কোন পরীক্ষার জন্য সেটা উল্লেখ করা আছে? ফর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এক্সাম, এই দুটোর ক্ষেত্রে এটা লাগে, ঠিক আছে। তার মধ্যে 5টা অংশ রয়েছে: মেমোরি টেস্ট, ডিরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট, ঠিক আছে, কনসেন্ট্রেশন টেস্ট, পারসেপচুয়াল স্পিড টেস্ট, ঠিক আছে। তারপর ম্যাথমেটিক্স থাকছে, সেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কম বেশি, যেমন CBT 1 ফর অল এক্সাম, ফর CBT 2, এনটিপিসি, এএলপি, এটসেট্রা, ঠিক আছে। 8টা চ্যাপ্টার এই পাতায় দেখতে পাচ্ছি: ডিজিট, নাম্বার, স্কোয়ার, স্কোয়ার রুট, ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, সবগুলো পড়লাম না, দেখতে পাচ্ছ। পরের পাতায় টোটাল দেখবো 29টা, সব মিলিয়ে রয়েছে অঙ্কের ক্ষেত্রে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সচার, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন উল্লেখ করা আছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, এলিমেন্টারি অ্যালজেব্রা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, সেট থিওরি, লগারিদম, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, ঠিক আছে।
ডেটা ইন্টারপ্রিটেশন, এইভাবে 19টা চ্যাপ্টার হয়ে গেল। তারপর জেনারেল ইন্টেলিজেন্স, এটাকে রিজনিংও বলতে পারো। ফর সিবিটি 1 অল এক্সাম, ফর সিবিটি 2 এনটিপিসি, এএলপি এটসেট্রা, যেমনটা আমরা অঙ্কের ক্ষেত্রে দেখলাম, জিআর ক্ষেত্রে তাই। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ক্লাসিফিকেশন, অ্যানালজি, ডিরেকশন টেস্ট, পুরো বইটা কিন্তু বাংলা ভাষায়, ঠিক আছে? আশা করি এতক্ষণে জানোই সেটা। ব্লাড রিলেশন, প্রবলেমস অন অ্যালফাবেটস, মিসিং নাম্বার টেস্ট রয়েছে, ভেন ডায়াগ্রাম, পাজেল, ক্লক, ঠিক আছে? স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, নন ভার্বাল রিজনিং রয়েছে, কিউব, ডাইজ, ইমেজ, ক্যালেন্ডার, ম্যাথমেটিক্যাল অপারেশনস, সিলগ। তো এখানে 21টা দেখলাম এই পাতায়, আর পরের পাতায় গেলে আরো 3টে, টোটাল 24টা রয়েছে, এবং স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। তারপর এখানে দেখতে পাচ্ছি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স একসাথে রয়েছে, তার মধ্যে 14টা চ্যাপ্টার রয়েছে। জেনারেল নলেজ, আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার মানে স্ট্যাটিক পোর্শনটাও রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার অ্যান্ড আইটি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, গেমস অ্যান্ড স্পোর্টস, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস বা ইউএনও বা শুধু ইউএন আমরা বলে থাকি। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে প্রথম অংশটার বা পেপার 1 বা পার্ট 1 বলতে পারো, তার সূচিপত্র আমরা দেখলাম বা মেইন অংশ এটাই। তারপর রেল যোগাযোগের ইতিহাস, এখানে বেশ কিছু পোর্শন রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি বলবো 1080 করে ভিডিওটা দেখো রেজলিউশন, আর প্রয়োজনে একটু জুম করে দেখবে, ভালো করে সব বুঝতে পারবে। ভারতের রেলপথের সূচনা, পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের সূচনা, ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থার বিবর্তন, ঠিক আছে? সুন্দর অনলাইনের করে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনস, আলাদা করে কোনো চ্যাপ্টারের মধ্যে নেই, প্রথমে রয়েছে, কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে? পুরো কভার হয়ে গেল এখানে। তারপর এখান থেকে ভারতীয় রেলের প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, সেটাও কন্টিনিউ হচ্ছে। ভারতীয় রেলের প্রধান উৎপাদন কেন্দ্র সমূহ, ভারতীয় রেলের জোন ও ডিভিশন উল্লেখ করা আছে, ভারতীয় রেলের বিভিন্ন স্কিম ও প্রজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে সিব্যাট, যেটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট বলা হচ্ছে, ফর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার জন্য এটাও রয়েছে। সেটারও আমরা 5টা চ্যাপ্টার দেখেছিলাম, পরপর সেগুলো দেখে নেওয়া যাক। মেমোরি টেস্ট প্রথমে রয়েছে, দেখতে পারো, বাংলাতেই রয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো বিভিন্ন নির্দেশ এবং আনসার সেভাবে দেওয়া রয়েছে। ডিরেকশন টেস্ট তারপর রয়েছে, ডেপথ পারসেপশন টেস্ট রয়েছে, ঠিক আছে? কনসেন্ট্রেশন টেস্ট, পারসেপচুয়াল স্পিড টেস্ট, ঠিক আছে? উত্তর সমেত। তারপর এখান থেকে ম্যাথমেটিক্স শুরু হলো, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম সমস্ত সিবিটি 1 এর ক্ষেত্রে, আর সিবিটি 2 হচ্ছে এনটিপিসি, এলপি, বেশ কিছু এরকম পরীক্ষার ক্ষেত্রে। এখানে যেটা আমরা দেখবো যে অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। প্রথমে থিওরি পোর্শন, বা যেটাকে বলা হচ্ছে সূত্র বা নিয়মাবলী, এইভাবে রয়েছে। যেমন প্রথম চ্যাপ্টার আছে ডিজিট, নাম্বার অ্যান্ড ডিভিজিবিলিটি, বাংলায় অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা, দেখতে পাচ্ছ। এগুলো তোমার বিভিন্ন উদাহরণ সহকারে কিন্তু দেখতে পাচ্ছি, রুলস বা নিয়মাবলীগুলো রয়েছে। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, অর্থাৎ বিগত বছরে যে সমস্ত পরীক্ষাগুলো থেকে প্রশ্ন এসেছে, যে পরীক্ষাগুলো তোমরা মানে এবারে কভারই দেখতে পাচ্ছ, সেগুলোর থেকে এই চ্যাপ্টার সংক্রান্ত প্রশ্ন, মানে যে চ্যাপ্টার আমরা এখন দেখছি, যে অঙ্কের নাম্বার সিস্টেম যেটা আমরা দেখছি এখন, ঠিক আছে? সেই চ্যাপ্টার সংক্রান্ত বিভিন্ন অঙ্কের প্রশ্ন, যেমন একটা গ্রুপ ডির পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছি, টিসি আছে, ক্লার্ক আছে, ঠিক আছে? এরকম আরপিএফ আছে, এনটিপিসি রয়েছে। তারপর এক্সাম গ্রেড প্র্যাকটিস কোশ্চেন্স, আরও কিছু প্রশ্নপত্র এর মধ্যে কন্টিনিউ হয়েছে আসছে। তারপর আনসার্স উইথ এক্সপ্লেনেশন, অঙ্কগুলোর আনসার করে দেওয়া আছে, এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে শেষ হয়ে গেল। একই রকমভাবে পরের চ্যাপ্টার অঙ্কের ক্ষেত্রে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, বলা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট, ঠিক আছে? সূত্র বা নিয়মাবলী প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছ, উদাহরণ করে দেওয়া রয়েছে তার সাথে, এই উদাহরণ সব রয়েছে তার সাথেই। বিভিন্ন তোমরা বলতে পারো পদ্ধতিও উল্লেখ দেখতে পাচ্ছি, সুন্দর করে করা আছে বইটা, পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্ট ভালোই রয়েছে। তারপর ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস, এখানে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, যেটা ইতিমধ্যে বললাম, যে বিভিন্ন রেলের পরীক্ষায় আসা প্রশ্নপত্রে এই চ্যাপ্টার সংক্রান্ত দেখতে পাচ্ছি। পরপর গ্রুপ ডি রয়েছে, টিসি এক্সাম রয়েছে, ঠিক আছে? তারপর এইদিকে যদি আসি, এনটিপিসি রয়েছে, আরআরসি রয়েছে, ঠিক আছে? তারপর প্র্যাকটিস কোশ্চেন্স রয়েছে এখানে আরও, যেগুলোর সবই আমরা দেখতে পাচ্ছি আনসার্স উইথ এক্সপ্লেনেশন, অঙ্কের উত্তর ব্যাখ্যা সমেত করে দেওয়া রয়েছে। তো এইভাবে বেশ কিছু চ্যাপ্টার পরপর আমরা দেখতে পাবো এখানে রয়েছে। সবগুলোকে তো আমি আলাদা করে আর বলছি না, আমি জাস্ট এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাতা উল্টে যাচ্ছে বিভিন্ন চ্যাপ্টারে,
এবং যেই ফরম্যাটটা ইতিমধ্যে আমরা খেয়াল করলাম বা দেখলাম, সে একই ফরম্যাট। প্রথমে নিয়ম সূত্রাবলী দেওয়া আছে কিছু উদাহরণ সমেত, তারপর প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে সেই চ্যাপ্টার সংক্রান্ত রেলেরই, তারপর প্র্যাকটিস কোশ্চেন্স আরও রয়েছে এবং সমস্ত প্রশ্নের কিন্তু আমরা সমাধান বা এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, তো তোমাদের কাছে যাদের এই বইটা অলরেডি আছে বা কিনেছিলে, কারণ এটা কিন্তু অনেকদিন আগে এসেছিল, আমি আগেও ভিডিও করেছিলাম যখন মানে বইটা যখন প্রথম লঞ্চ হয়, এটা আমি আর একটা এখন এই সময় করছি। তো সেই অর্থে এটা কিন্তু কোনো নতুন এডিশন নয় এই মুহূর্তে, এটা আগের এডিশনেরই বই। যাদের কাছে এই বইটা নেই বা যারা দেখতে চাইছিলে আবারও, তাদেরকে নতুন করে আমি এটা দেখাচ্ছে এই কারণে, কারণ সবাই তো একাধিক বই নাও কিনতে পারে, একটা বই করতে চাইছে, দেখতে চাইছে যেখানে সব কিছুই থাকবে কম বেশি, এটা সেরকম একটি বই। ঠিক আছে, অ্যাভারেজ বা গড় আমরা এখন দেখছি। চ্যাপ্টার তো অনেকগুলো আছে দেখলাম, তো আমরা বেশ কিছু চ্যাপ্টার এখন দেখে নিচ্ছি। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত। ঠিক আছে, মিক্সচার রয়েছে এখানে, পার্সেন্টেজ বা শতকরা, মানে আলাদা আলাদা বই কিনতে হচ্ছে না, একটা বইতেই অনেক কিছু হয়ে যাচ্ছে। পার্টনারশিপ, অংশীদারি কারবার, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সব সমাধান করে দেওয়া আছে। প্রফিট অ্যান্ড লস, প্রিভিয়াস কোশ্চেন্স, আরও প্র্যাকটিস এবং সবগুলোরই সমাধান বা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা, মেনসুরেশন, পরিমিতি তুমি এখানে পেয়ে যাচ্ছ, মানে অ্যাডভান্স ম্যাথের যে বিষয়গুলো থাকে সেগুলো থাকছে কিন্তু এখানে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এই বিষয়টা আছে কিনা, হ্যাঁ আছে। এলিমেন্টারি অ্যালজেব্রা, পুরো সূত্র দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রবাবিলিটি, তারপর পারমুটেশন, কম্বিনেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড রুট, সেট থিওরি, দেখো সুন্দর করে সব রয়েছে দেওয়া, লগারিদম বা লগ, জিওমেট্রি, জ্যামিতি। এই সূচিপত্র থেকেও তোমরা এটা বুঝে যাচ্ছ যে কোনগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো চ্যাপ্টার আছে, এগুলো থেকে প্রিভিয়াস ইয়ার্স আছে, মানে অবভিয়াসলি এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে, এগুলো তোমাদেরকে জানতেই হচ্ছে। ট্রিগোনোমেট্রি, ঠিক আছে, দেখো সুন্দর করে রয়েছে। মিন, মিডিয়ান, মোড, তারপরে হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেটা ইন্টারপ্রিটেশন কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে পুরো আলাদা একটা সাবজেক্ট, বাট এই ক্ষেত্রে আমরা এটা অঙ্কের মধ্যেই ধরে নিচ্ছি। এক্সপ্লেনেশন করা আছে ব্যাখ্যা সহ। তারপর চলে আসলাম জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এটাও সিবিটি 1 সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, সিবিটি 2, এনটিপিসি, এলপি এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে উল্লেখ করা আছে। প্রথমে নাম্বার সিরিজ, এক্ষেত্রে যেমনটা আমরা দেখবো অঙ্কের ক্ষেত্রে যেমন দেখলাম যে যেখানে যেই পরিমাণ কিছু উদাহরণ বা কিছু রুলস উল্লেখ করার প্রয়োজন সেটা করা আছে। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, মানে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, পরপর গ্রুপ ডির প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, সব পরপর রয়েছে এখানে, ক্লার্কের প্রশ্ন রয়েছে, তারপর টিসির প্রশ্ন রয়েছে, তারপর আরো বেশ কিছু প্র্যাকটিস করার জন্য প্রশ্ন রয়েছে। এগুলো কিন্তু চলছে, মানে প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছি এখন। ঠিক আছে, দেখো RRC সব দেওয়া রয়েছে, এনটিপিসির এখানে দেখতে পাচ্ছি। তা প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নগুলো রয়েছে এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সমাধান, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, পুরোপুরি কিন্তু সমাধান করে দেওয়া আছে, বাংলাতেই রয়েছে, মানে বুঝতে অসুবিধা হবে না। 173টা প্রশ্ন ছিল, 173। তারপর লেটার সিরিজ আছে, অক্ষর শ্রেণী, একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স সব দেওয়া রয়েছে। তারপর প্র্যাকটিসের জন্য রয়েছে, যেগুলো সব তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে। তারপর ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাজন। ঠিক আছে, পরপর জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি, তারপর উল্টে, পেজ উল্টে, অ্যানালজি,
এইগুলো বলতে পারো বিভিন্ন টাইপ, মানে যেগুলো নির্দেশ দেখতে পাচ্ছ না, এটা এক্সট্রা টাইপের মতো ভাবতে পারো। ডিরেকশন টেস্ট, দিক নির্ণয়, বিভিন্ন উদাহরণ প্রথমে রয়েছে, ইলাস্ট্রেটিভ এক্সাম্পলস বলতে পারো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, গ্রুপ ডি, এনটিপিসি সব এরকম রয়েছে এখানে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি এরকম প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, ঠিক আছে। টিসি এক্সামে দেখতে পাচ্ছি, এনটিপিসিরও রয়েছে প্র্যাকটিস কোশ্চেন্স, এবং দেখো সব কিন্তু ডিরেকশনের সমাধান করে দেওয়া রয়েছে। কোডিং অ্যান্ড ডিকোডিং একই রকম ভাবে। তো প্যাটার্নটা তোমরা বুঝে গেছো, আমি জাস্ট পাতা উল্টে তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো। প্রবলেমস অন অ্যালফাবেট, ব্লাড রিলেশনস, পারিবারিক সম্পর্ক নির্ণয়। দেখো সুন্দর করে ওই এক্সাম্পলগুলো সুন্দর করে সব সমাধান করে দেওয়া রয়েছে। সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট, তারপর মিসিং নাম্বার টেস্ট, রিজনিং দেখছি আমরা এখন, বা জিআই দেখছি, ভেন ডায়াগ্রাম, প্রিভিয়াস ইয়ার্সগুলো সঙ্গে সঙ্গে চলছে, তার সাথে আরও প্র্যাকটিস, পাজল টেস্ট, সব প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছ, গ্রুপ টি, ঠিক আছে, ক্লার্ক, টিসি, এনটিপিসিরও দেখলাম আমরা, ঘড়ি, স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশনস, বিবৃতি ও সিদ্ধান্ত, তারপর নন ভার্বাল রিজনিং, বেশ কিছু পরীক্ষা জিজ্ঞাসা করে, রিল তার মধ্যে অন্যতম। এদিকে দেখতে পাচ্ছি কিউব অ্যান্ড ডাইস, ইমেজেস, প্রতিবিম্ব, তারপর ক্যালেন্ডার, ম্যাথমেটিক্যাল অপারেশনস, ডেটা সাফিসিয়েন্সি, ঠিক আছে। সিলগ লাস্টে রয়েছে এখানে, 24টা চ্যাপ্টার হবে। 22 নম্বর হচ্ছে স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, তারপর স্টেটমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, আর শেষ হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ গ্রাফস। এটাও ডেটা ইন্টারপ্রিটেশনের একটা পার্ট বলা যেতে পারে, এখানে রিজনিং এর মধ্যে রয়েছে। সুন্দর করে দেওয়া দেখতে পাচ্ছ, কালারিং মানে দেখতে ভালো লাগছে আর কি, আর সমাধান তো করা আছেই, এই যে পুরো সমাধান দেখতে পেলে। তারপর আমরা চলে আসলাম জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স, সিবিটি 1 সমস্ত এক্সামের ক্ষেত্রে, সিবিটি 2 এনটিপিসি, এএলপি এটসেট্রা। এবার এখানে পরপর আমরা ছায়া প্রকাশনের যে জিকে বইটা তোমরা অনেকে অবগত, সেই জিকে বইয়ের মতো প্যাটার্ন আমরা দেখতে পাবো। যেমন বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক। আমি জাস্ট এই টপিকগুলোর নাম পড়ছি, বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক এইভাবে রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম, ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম, ঠিক আছে। বিশ্বের বিখ্যাত কিছু ভবন বা স্থাপত্য, বিশ্বের বিখ্যাত কিছু স্থান, পৃথিবীর 7ম আশ্চর্যসমূহ নতুন যেগুলো আছে, বিভিন্ন সরকারি নথির নাম, বিভিন্ন দেশে গোয়েন্দা বাহিনী, বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংবাদ সংস্থা, বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংবাদপত্র, উল্লেখযোগ্য ভারতীয় সংবাদপত্র সমূহ, তারপর বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম। ভারতের বিভিন্ন স্থানের একই রকমভাবে প্রচলিত উপনাম রয়েছে, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। তা বিশ্বে একই রকমভাবে প্রথম পুরুষ, প্রথম মহিলা, ঠিক আছে। কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন, শব্দটিকা, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি, বিভিন্ন ক্ষেত্রে যারা জনক, দিল্লিতে অবস্থিত বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, তারপর ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ইত্যাদি উল্লেখ করা আছে, পৃথিবীর ক্ষেত্রেও তাই। তারপর ভারতীয় ডাক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান সমূহ। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপারগুলোর সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, এনটিপিসি টিয়ার 1 রয়েছে, 22 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই পাতাটা পুরোটা এনটিপিসি রয়েছে, এখানেও কন্টিনিউ চলছে। তারপর গ্রুপ ডি এক্সাম দেখতে পাচ্ছি,
ক্লার্ক বা ক্লারিক্যাল এক্সাম দেখতে পাচ্ছি, ঠিক আছে, আরআরবি, আরডিএফ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর আরও বেশ কিছু প্র্যাকটিস কোশ্চেন্স রয়েছে। এখানে তোমাদের খেয়াল করানো দরকার, উত্তর যেটা প্রশ্নের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোল্ড করা থাকছে, মানে কালার যেটা দেওয়া আছে, যেমন পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসী মুখ্যমন্ত্রী কে? উত্তর হচ্ছে শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি শেষ, কারণ তারপর জ্যোতি বসু চলে আসেন। তো উত্তর যেগুলো আছে সেগুলো কিন্তু কালার দিয়ে প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে। আমার ব্যক্তিগত মত, তোমরাও বলবে হয়তো যে শেষে একটা আনসার কি থাকলে ভালো হতো। যাই হোক, তারপর চলে আসলাম পরবর্তী অধ্যায়, আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার, কলা, সংস্কৃতি ও সাহিত্য। কি কি বিষয় আছে বলে দিই। অন্য নামে পরিচিত বাংলার কবি, বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাদের ছদ্মনাম, লেখক ও তাদের বিখ্যাত রচনা সমূহ, ঠিক আছে, বিভিন্ন লেখক রয়েছে রচনা সমেত, বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনীও দেখতে পাচ্ছি এখানে, বাংলা সাহিত্যে কিছু উল্লেখযোগ্য চরিত্র ও তাদের স্রষ্টা, কিছু বিখ্যাত বিদেশি গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র ও তাদের স্রষ্টা রয়েছে, বিখ্যাত কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টা, ভারতীয় চলচ্চিত্র কোন ক্ষেত্রে কি পুরস্কার, নোবেল পুরস্কার 2024, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার 2024, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2024, 59তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024। এই যে যেগুলো 2024 পড়ছি, এগুলো বেশ কিছু ক্ষেত্রে 2025 এখন চলে এসছে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গা থেকে তোমাদের নিজেদেরকে আপডেট করে নিতে হবে। 96তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার 2024, 81তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড রয়েছে, 66তম গ্র্যামি পুরস্কার রয়েছে, কয়েকটি উল্লেখযোগ্য বিভাগ ও সেই বিভাগের পুরস্কার প্রাপক, ঠিক আছে। 14তম সংসদ রত্ন পুরস্কার, তারপর ট্যাবলো অ্যাওয়ার্ডস রয়েছে, কলিঙ্গ সাহিত্য পুরস্কার রয়েছে, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড রয়েছে, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, এক নজরে ভারতরত্নদের বিশেষ তথ্য, পদ্ম পুরস্কার, যেমন পদ্ম পুরস্কার বা এই ধরনের পুরস্কারগুলো যেখানে যেখানে আপডেট এখন হয়ে গেছে সেটা তোমাদের কিন্তু করে নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক পুরস্কার প্রাপকদের তালিকা, বাংলার বিশিষ্ট নাট্যদল, নাট্য ব্যক্তিত্ব এবং তাদের প্রযোজনা, ঠিক আছে। কয়েকটি বাদ্যযন্ত্রের তারের সংখ্যা, ভারতের ধ্রুপদী নৃত্য, ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, কলা ও সংস্কৃতিতে ভারতের কৃতি ব্যক্তিত্ব, চিত্রকর বা ভাস্কর এবং তাদের বিখ্যাত সৃষ্টি, বিভিন্ন ধর্মীয় মতবাদ, বিভিন্ন ধর্মের মেলা উৎসব, ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলা, কয়েকটি বিখ্যাত স্মৃতিসৌধ, মন্দিরের নাম ও অবস্থান, বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ সম্মান, কলা, সাহিত্য ও সংস্কৃতি সংক্রান্ত কিছু তথ্যাবলী এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা অনেকটাই চলছে। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, যেখানে এনটিপিসির প্রশ্ন দিয়ে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে, এদিকে গ্রুপ ডির প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, এরকম একাধিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং একই রকমভাবে উত্তর প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, প্র্যাকটিস এক্সাম মানে প্র্যাকটিস কোশ্চেনের ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি। তারপর ইতিহাস, এবার ইতিহাসে আমরা চলে আসলাম। ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের সূচনা, বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা, মেহেরগড় ও সিন্ধু সভ্যতা রয়েছে, ঠিক আছে। বৈদিক সভ্যতা আমি আলাদা করে আর পড়ছি না, জাস্ট টাইটেলগুলোই পড়ছি, বাকি তোমরা সবই দেখতে পাচ্ছ এখানে। সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার পার্থক্য, ষোড়শ মহাজনপদ, মহাবীর ও জৈন ধর্ম, গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম রয়েছে, ঠিক আছে। প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক উপাদান, রাজা, রাজবংশ এবং সংশ্লিষ্ট সভাসদ, ঠিক আছে। বিভিন্ন ব্যক্তির উপাধি, আসল নাম, ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাদের আসল নাম উল্লেখ করা আছে, বিভিন্ন রাজবংশ, মুঘল সাম্রাজ্য, মুঘল যুগের সাহিত্য কীর্তি, উল্লেখযোগ্য আঞ্চলিক শক্তি, পাঞ্জাব ও শিখ শক্তি, বিভিন্ন শাসকদের রাজধানী, স্থান ও প্রতিষ্ঠাতা, বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যুক্ত বিখ্যাত স্থান, ইতিহাস সংক্রান্ত কয়েকটি শব্দার্থ, ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক ও পর্যটক, ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি বা চুক্তিসমূহ, বিখ্যাত স্থাপত্য ভাস্কর্য। তারপর ব্রিটিশ ভারতে গঠিত গুরুত্বপূর্ণ কমিটি বা কমিশন, ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইনসমূহ, জাতীয়তাবাদী আন্দোলনের সময় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদপত্র বা পত্রিকা, ঊনবিংশ ও বিংশ শতকে ভারতের গুরুত্বপূর্ণ সংগঠন, বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল সব সুন্দর রয়েছে, ভারতের ভাইসরয়গণ একই রকমভাবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন উল্লেখ করা আছে,
ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ, আন্দোলন, বৈপ্লবিক ঘটনাসমূহ। ঠিক আছে, এক নজরে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আমরা দেখতে পেলাম। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, প্যাটার্নটা বুঝে গেছে এতক্ষণে। প্র্যাকটিস কোশ্চেন্স, সব উত্তর রয়েছে প্রশ্নের মধ্যে। তারপর আমরা চলে আসছি জিওগ্রাফি, ভূগোল। প্রথমে সৌরজগৎ, সৌরজগতের গ্রহসমূহের বিবরণ, সূর্য সম্পর্কিত তথ্য, পৃথিবী সম্পর্কিত কিছু তথ্য রয়েছে, বায়ুমণ্ডল ও তার বিভিন্ন স্তর, বিভিন্ন ধরনের মেঘ, বিভিন্ন বায়ু ও তার বৈশিষ্ট্যসমূহ, বিভিন্ন স্থানীয় বায়ু সম্পর্কিত তথ্যাবলী, তারপর বিভিন্ন প্রকার ঝড়, পৃথিবীর মহাদেশ সমূহ, পৃথিবীর প্রধান মরুভূমি সমূহ, পৃথিবীর মহাসাগর সমূহ, পৃথিবীর প্রধান সাগর সমূহ, পৃথিবীর বিখ্যাত মালভূমি সমূহ, পৃথিবীর মুখ্য পর্বতশৃঙ্গ সমূহ, পৃথিবীর উল্লেখযোগ্য দ্বীপ সমূহ, পৃথিবীর প্রধান নদ নদী সমূহ, পৃথিবীর উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ, পৃথিবীর উল্লেখযোগ্য হ্রদ সমূহ, বিভিন্ন প্রকার শিলা, পৃথিবীর বিখ্যাত তৃণভূমি সমূহ। তো আমি আর এখানে সবগুলো পড়ছি না। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয় পৃথিবী সংক্রান্ত দেখলাম না, ভারতের উল্লেখযোগ্য নদ নদী সমূহ, হ্রদ সমূহ, নদী প্রকল্প রয়েছে, প্রসিদ্ধ শহর সমূহ, নদী তীরবর্তী যেগুলো, প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র সমূহ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমূহ, সবগুলো পড়ছিলাম। গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প যেগুলো রয়েছে, খনিজ তেল শোধনাগার কেন্দ্র সমূহ, গুরুত্বপূর্ণ গিরিপথ, ঠিক আছে, বৃত্তিকার শ্রেণীবিভাগ, প্রধান বন্দর সমূহ ভারতের ক্ষেত্রে দেখছি। এই যে রেলের ক্ষেত্রে রেলের যেগুলো আছে, ভারতীয় রেল, বিভিন্ন উল্লেখযোগ্য রেল পরিষেবা, ঠিক আছে, ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র সমূহ, এগুলো তোমায় জানতেই হবে। ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারপর ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ভারতীয় রেল, ঠিক আছে, দেখতে পারো। তারপর সেন্সাস বা জনগণনা 2011 রয়েছে। ভারতীয় সংস্কৃতি, গুরুত্বপূর্ণ অরণ্য গবেষণাগার, ঠিক আছে, বন্যপ্রাণী ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিবস, কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘূর্ণিঝড় সম্পর্কে রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং প্র্যাকটিস কোশ্চেন্স আমরা দেখতে পাবো। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান বা পলিটি, ঠিক আছে, যেমন সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট, গণপরিষদ, ঠিক আছে, সংবিধানের উৎসসমূহ, বিভিন্ন পাঠ অনুচ্ছেদ, নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্যসমূহ, কেন্দ্রীয় শাসন বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যাবলী, ঠিক আছে, কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভা রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, রাজ্যপাল, সবগুলো পড়ছিলাম। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কয়েকটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে, যে 106 অব্দি রয়েছে, সংসদের কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স সব রয়েছে, প্র্যাকটিস কোশ্চেন্স নিয়ে। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতি, বৈশিষ্ট্য সমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, নীতি আয়োগ, ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প উল্লেখ করা আছে সুন্দর করে। তারপর এক নজরে ব্যাংকিং ব্যবস্থা, আরবিআই, ঠিক আছে। তারপর ভারতের শিল্পনীতি সম্পর্কিত তথ্য, ভারতের কর কাঠামো, ঠিক আছে, অর্থনীতি সংক্রান্ত কয়েকটি তথ্য, আন্তর্জাতিক বিভিন্ন তালিকায় ভারতের স্থান। তো এবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং প্র্যাকটিস কোশ্চেন্স হয়ে যাওয়ার পর আমরা বিজ্ঞান অর্থাৎ ফিজিক্সে চলে আসলাম। পদার্থবিদ্যার মধ্যে ভৌতবিজ্ঞানের আবিষ্কারক, ঠিক আছে, কয়েকটি পরিমাপক যন্ত্র, বিভিন্ন রাশির একক সমূহ, শক্তি রূপান্তর, নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, পদার্থের সাধারণ ধর্ম, শব্দ সংক্রান্ত কয়েকটি তথ্যাবলী, ঠিক আছে, আলোক বিজ্ঞানও রয়েছে, তড়িৎ প্রবাহ রয়েছে, নিউক্লিয় পদার্থবিদ্যা, সূত্র সংক্রান্ত যা যা বিষয় সেগুলো দেখতে পাচ্ছি এখানে। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং প্র্যাকটিস কোশ্চেন্স নিয়ে পদার্থবিদ্যা শেষ। আমরা চলে আসছি কেমিস্ট্রি বা রসায়নবিদ্যায়, পরমাণু পর্যায় সারণী, ঠিক আছে, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, বিভিন্ন সমগণীয় শ্রেণী, সাধারণ সংকেত ও যোগের উদাহরণ, ঠিক আছে, তারপর কয়েকটি মনোমার, তাদের পলিমার, বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ, ঠিক আছে, তড়িৎ লেপন, অ্যাসিড সম্পর্কিত কিছু তথ্য, কয়েকটি নির্দেশক, কতগুলি গুরুত্বপূর্ণ যৌগের প্রস্তুতি, ধর্ম শনাক্তকরণ ও ব্যবহার,
ঠিক আছে, আকরিকের ক্ষেত্রেও তাই। কয়েকটি রাসায়নিক পদার্থের নাম ও গঠন সংকেত, গুরুত্বপূর্ণ ধাতু সংকর, তাদের ব্যবহার, হাইড্রোকার্বনের তুলনামূলক আলোচনা, কিছু গুরুত্বপূর্ণ বিকারক, গ্যাসীয় জ্বালানি এবং মেডিকেল কেমিস্ট্রি। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স সাথে প্র্যাকটিস কোশ্চেন্স। পরবর্তী অংশ হচ্ছে লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞান, প্রখ্যাত জীবনবিজ্ঞানে তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, জীববিদ্যা সংক্রান্ত শব্দ সংক্ষেপ, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সালোক সংশ্লেষ, শ্বসন সংক্রান্ত তথ্যসমূহ রয়েছে, পুষ্টি সংক্রান্ত রয়েছে, উল্লেখযোগ্য ভিটামিন, খাদ্য পরিপাক, সংবহন সংক্রান্ত তথ্য, মানবদেহের রক্তের শ্রেণীবিভাগ, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত তথ্যসমূহ, উদ্ভিদের উপাক্ষার সমূহ, প্রাণীদের রেচন অঙ্গ সমূহ রয়েছে, চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলী। ঠিক আছে, বিভিন্ন প্রকার উদ্ভিদের হরমোনের নাম, উৎস, প্রধান কাজ, হরমোন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, তা মানবদেহের কয়েকটি রোগ ও তার সংক্ষিপ্ত ধারণা, কয়েকটি উল্লেখযোগ্য টিকা, জীববিদ্যায় ব্যবহৃত যন্ত্রসমূহ, তারপর মেন্ডেলের বংশগতি তোমরা জানো সংক্রান্ত পরীক্ষা ও ফলাফল, মানবদেহে সংক্রমিত বিভিন্ন যৌন রোগ। ঠিক আছে, তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং প্র্যাকটিস কোশ্চেন্স আমরা দেখে নিলাম। এনভায়রনমেন্টাল সায়েন্স, পৃথিবীতে পরিবেশগত উপাদান, বিভিন্ন প্রকার দূষণ ও দূষক সমূহ, অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি রয়েছে, ওজোন স্তর, ঠিক আছে, গ্রিন হাউস, ধোঁয়াশা, বিভিন্ন ধাতুর দূষণের ফলে সৃষ্ট রোগসমূহ, পরিবেশ সংরক্ষণে ভারতের ভূমিকা, পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন, তারপর কয়েকটি গুরুত্বপূর্ণ হস্তি সংরক্ষণ প্রকল্প, কয়েকটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা, পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ঠিক আছে, আর উপরে দেখতে পাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স হয়ে যাচ্ছে, প্র্যাকটিস কোশ্চেন সমেত। কম্পিউটার অ্যান্ড আইটি, কম্পিউটারের সূচনা, কম্পিউটারের গঠন ও বিভিন্ন অংশের কাজ, কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার, সফটওয়্যার, কম্পিউটারের বেসিক শর্টকাটস কি উল্লেখ করা আছে, বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট উপরে রয়েছে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত কিছু শব্দ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, প্র্যাকটিস কোশ্চেন্স। তারপর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত প্রগতি, ভারতের বিভিন্ন রিসার্চ সেন্টার ও তাদের অবস্থান, ভারতের পারমাণবিক প্রযুক্তি, ঠিক আছে, ভারতের 3 স্টেজ নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, বিভিন্ন মিসাইল রয়েছে, প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, মহাকাশ প্রযুক্তি ও ভারত, বিভিন্ন দেশের কয়েকটি উল্লেখযোগ্য মহাকাশ গবেষণা সংস্থা, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য স্পেস মিশন, ঠিক আছে, এবং মহাকাশ গবেষণা সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী। ন্যানো টেকনোলজি রয়েছে, বায়োটেকনোলজি রয়েছে, প্রিভিয়াস ইয়ার স্ক্যানার অ্যান্ড প্র্যাকটিস কোশ্চেন্স। এরপর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলা, বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দসমূহ, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন জনপ্রিয় খেলায় খেলোয়াড়দের সংখ্যা, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন খেলার সঙ্গে সংযুক্ত বিখ্যাত স্টেডিয়াম, তাদের অবস্থান, বিভিন্ন খেলা ও সংস্কৃত ট্রফি বা কাপ, পৃথিবীর বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা সমূহ, অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ঠিক আছে, তারপর অন্যান্য খেলাধুলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী রয়েছে, টেনিস হোক, ফুটবল হোক, ঠিক আছে, কমনওয়েলথ গেমস হোক। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, প্র্যাকটিস কোশ্চেন্স। তারপর লাস্ট হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, রাষ্ট্রসংঘ রয়েছে বা ইউএন আমরা বলি, তার কেমন পতাকা, উদ্দেশ্য, সদস্য সংখ্যা, সরকারি ভাষা, এরকম প্রশ্ন আসে। সচিবালয়, মহাসচিবগণ, রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা রয়েছে, বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে ধারণা রয়েছে, ঠিক আছে, কর্মসূচি ও তহবিল সংক্রান্ত ধারণা, সাম্প্রতিক আন্তর্জাতিক বর্ষ, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দিবস, ঠিক আছে, দর্শক উল্লেখ করা আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাদের সূচনা, সদর দপ্তর, এইভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, প্র্যাকটিস কোশ্চেন্স। আর শেষে একটা ছিল যে 2024 সালের সাম্প্রতিক উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। এটা বলতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, কিন্তু এটা 24-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই ক্ষেত্রে তোমাদের 25-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে তৈরি রাখতে হবে। ঠিক আছে, তারও প্র্যাকটিস জন্য বলতে পারো এমসিকিউ এখানে ছিল। এখানে আমাদের এই বইটার অর্থাৎ ছায়া প্রকাশনী বা ছায়া আরআরবি কমপ্লিট চ্যালেঞ্জারের ফার্স্ট পার্টটা আমরা দেখলাম। আমরা খুব তাড়াতাড়ি দ্রুত সেকেন্ড পার্টটা এখন দেখে নিচ্ছি। যেমনটা ইতিমধ্যে বলেছি ভিডিওর শুরুতে যে এটা হচ্ছে থিওরি পার্টটা হয়ে গেল, এটা প্র্যাকটিসের জন্য মেনলি। ঠিক আছে,
এখানে দেখে নিচ্ছি প্রিভিয়াস কোশ্চেন। ইতিমধ্যে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে আমরা দেখেছি। আলাদা করে দেখতে পাচ্ছ এখানে RRC LP থেকে শুরু করে গ্রুপ ডি, NTPC CBT 1-2 মিলিয়ে কিন্তু আছে। কবে কোন পরীক্ষাটা হয়েছে তার পাশে ডেট দেওয়া আছে। ঠিক আছে, এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, LPর অনেক রয়েছে। তারপর সেকশনাল প্র্যাকটিস সেটের জন্য জেনারেল নলেজের উপর আছে, অঙ্কের উপর আছে, জিআই রিজনিংয়ের উপর আছে। তারপর পুরো আলাদা করে CBT 1-এর জন্য প্র্যাকটিস সেট 20টা আনসার দেওয়া আছে। CBT 2 এর জন্য প্র্যাকটিস সেট 1 নম্বরে 20টা থাকবে, আনসার দেওয়া আছে। এই হচ্ছে এই সেকেন্ড পার্টটার সূচিপত্র বা কন্টেন্ট। যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, তারপর শেষে আনসার কি দেওয়া থাকছে, এটা ভালো যে শেষে দেওয়া আছে। RRB গ্রুপ ডি পুরো প্রশ্ন উত্তর এইভাবে দেওয়া থাকছে। যে পরীক্ষাগুলো তোমরা দেখলে সূচিপত্র সেগুলোর ক্ষেত্রে আমি আর এগুলো খুব ডিটেলে যাচ্ছি না, সবগুলোর ক্ষেত্রে এইভাবে রয়েছে। ঠিক আছে, এই যে ALP CBT 1 সেকশনাল প্র্যাকটিস সেট ছিল, সেই অংশটায় দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্ন থাকছে। প্র্যাকটিসের জন্য ওয়েমার শিট দেওয়া থাকছে। প্র্যাকটিস সেট 3, এটা আমরা এখন অঙ্কের অংশটা দেখছি, ম্যাথ। ঠিক আছে, লেখাও আছে ম্যাথ প্র্যাকটিস সেট। তারপর এখানে জিআই দেখতে পাচ্ছ, জিআই লেখা আছে এইভাবে। তারপর জিকে আছে, ওয়েমার শিট এবং আনসার কি দেওয়া রয়েছে। তারপর এখান থেকে CBT 1-এর প্র্যাকটিস সেট শুরু হলো, যে 20টা দেখলাম আমরা, একদম পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেট আকারে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে 100টা প্রশ্ন শেষ হয়ে গেল। তারপর এখানে একটা রেপ্লিকা দেওয়া আছে, ওয়েমার শিট বেশ সুন্দর করে দেওয়া রয়েছে, যেরকম থাকে পরীক্ষার সময় সেটা তোমরা ফিল করবে। তারপর একই রকম প্র্যাকটিস সেট 2 আনসার কিগুলো শেষে আছে দেখাচ্ছি। এখানে যখন 100টা প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে, রেপ্লিকা দেওয়া আছে, ওয়েমার শিট দেওয়া আছে বলা যেতে পারে, সেটা ফিল আপ করতে পারো। এইভাবে কিন্তু প্রশ্নপত্র রয়েছে। এবং এটা যদি আমরা একদম শেষে চলে যাই, যেখানে আমাদের 20টা প্র্যাকটিস সেট শেষ হবে, এই যে 20টা প্র্যাকটিস সেট যেখানে শেষ হচ্ছে, তারপরে কিন্তু সমস্ত সেটগুলোর আমরা আনসার কি বা উত্তরমালা যে দেখতে পাচ্ছি। এটা CBT 1-এর ক্ষেত্রে। এখান থেকে CBT 2 শুরু হলো প্র্যাকটিস সেট, একই রকম ভাবে দেখতে পাচ্ছ। এই যে 120টা প্রশ্ন, ওয়েমার শিট সেই অনুযায়ী দেওয়া রয়েছে। একই রকম প্র্যাকটিস সেট 2 মিলিয়ে মিশিয়ে রয়েছে 120টা প্রশ্ন এবং ওয়েমার শিট। এটার ক্ষেত্রে যদি আমরা একদম শেষের দিকে চলে যাই, যেমনটা CBT 1-এর ক্ষেত্রে আমরা দেখলাম, এক্ষেত্রে দেখতে পাবো সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে 20টা এখানে শেষ হচ্ছে, উত্তরমালা যেটা, এই যে উত্তরমালা এখান থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এতক্ষণ যেটা আমরা বুঝলাম, যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, যে রেলের যে কোনো পরীক্ষার জন্য, একাধিক পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য একটাই বই, এই দুটোকে নিয়ে তোমরা একটা সেট ভাবতে পারো। আলাদা আলাদা বিক্রি কিন্তু হবে না, কোনো ক্ষেত্রে সম্ভব নয় সেটা, কারণ কোম্পানি বা পাবলিকেশন থেকে, ছায়া প্রকাশনী থেকে একসাথেই এটা আসে। দামটাও যেটা প্রথমে দেখেছিলাম একসাথেই। একটাই বইতে স্টাডি মেটেরিয়ালস, অঙ্ক, জিআই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ এবং আলাদা করে, এবং প্র্যাকটিস সেট CBT 1-এর জন্য, CBT 2-এর জন্য সেকশনাল তো আলাদা করে প্র্যাকটিস সেট ছিলই, তার সাথে সব কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো আশা করি যারা ভিডিওটা দেখলে তোমাদের ভালো লেগে থাকবে এবং তোমরা লাইক দিয়ে দিয়েছো। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।